আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের যখন টালমাটাল পরিস্থিতি, তখনই এমন এক বক্তব্য আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এমন এক বক্তব্য দিয়েছে। এই বক্তব্য এখন খুবই প্রয়োজন। তার এই বক্তব্যের এই কথাগুলো খুবই দরকার ছিল। কারণ বিএনপির ভিতরে নানান রকমের ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজারি হচ্ছে। তাদের নেতাকর্মীদের এগুলো বোঝার দরকার। এই সময় এগুলো করতে নেই। এই দুঃসময়ে, রাষ্ট্রীয় দুঃসময়ে, দেশের দুঃসময়ে এই সমস্ত কাজ থেকে বিরত থাকা। ঠিক তখনই সতর্ক করলেন সবাইকে। সতর্ক করে কি কি বললেন সেটা অবশ্যই আমাদের জানার দরকার। যদি না জানেন, না শুনেন, তাহলে দেশ এবং দল আরো কোণঠাসা হয়ে পড়বে। তো আপনারা এটা চিন্তা করে দেখুন আপনারা কি করবেন। আসুন, কি বললো ম্যাডাম খালেদা জিয়া বেগম, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি বলল না, আসুন শুনে আসি। ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্ত লিপ্ত রয়েছে। একবার চিন্তা করে দেখুন সে কি মূল্যবান কথাটা বলেছে। এখনো আমাদের যে ঐক্য, আমাদের যে বাংলাদেশের জনগণকে নিয়ে যে পরিকল্পনা, অন্য অন্য রাজনৈতিক দল বা যেটাই বলেন না কেন, যারা করতেছেন, যারা একটা অরাজকতা সৃষ্টি করার জন্য দীর্ঘ পরিকল্পনা বাংলাদেশে নিয়ে করতেছে, তাদেরকে এটা কি আপনারা হতে দেবেন? এই জন্য ম্যাডাম খালেদা জিয়া বলতেছেন গভীর চক্রান্ত লিপ্ত রয়েছে। এই লিপ্ত থাকার দরকার আছে আমাদের। এই চক্রান্ত যে কোনো ভাবেই হোক ভেঙে দিতে হবে। এটা সমস্ত মানুষদের উদ্দেশ্যে এই বক্তব্য তিনি দিয়েছেন। দলের দলের কর্মীদের উদ্দেশ্যে এই বক্তব্য দিয়েছে। কোনোভাবে সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে তিনি আহ্বান জানিয়েছে। তিনি আরো বলেন, ইস্পাত কঠিন ও ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এই চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। জনগণকে সাথে নিয়ে, যারা চক্রান্ত করতেছে জনগণকে সাথে নিয়ে তাদেরকে নির্মূল করে দিতে হবে, ব্যর্থ করে দিতে হবে। বেগম খালেদা জিয়া তিনি এটাই বলতেছেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। কোনো ভেদাভেদ থাকলে চলবে না। ভেদাভেদ ভুলে গিয়ে সবাই এক প্ল্যাটফর্মে এসে একই চেয়ারে বসে, একই টেবিলে বসে আমাদের কাজ করতে হবে। কে কি বললো, কে কি করলো সেটা দেখার বিষয় নয়। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমাদের কাজ করতে হবে। ম্যাডাম খালেদা জিয়া তিনি এ আহ্বান জানিয়েছে। দলকে দলকে আন্দোলন ও সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরো ঐক্যবদ্ধ এবং সুসংহতভাবে গড়ে তুলি। রাষ্ট্রকে সুসংহতভাবে গড়ে তোলার, নেতৃত্ব দেওয়ার মতো গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছে। এখন বিএনপির যে কর্মীরা আছেন, নেতারা আছেন, যারা বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি করতেছেন, দেশের ভিতরে অরাজকতা করতেছেন, তারা কি এই কথা কি শুনবেন না? এটা কি আপনাদের শোনা প্রয়োজন নয়? অবশ্যই শোনার প্রয়োজন। এটা শুনবেন। এই কথা যদি আপনারা না শুনেন তাহলে বোঝেন বেগম ম্যাডাম খালেদা জিয়া তার তার কানেও কিন্তু এই সমস্ত খবর যাচ্ছে। যারা অকারজ করতেছেন, চাঁদাবাজি, বিভিন্ন টেন্ডারবাজি, ছিনতাই, ডাকাতি করতেছেন, তিনি কিন্তু এগুলো জানেন। তাহলে এগুলো থেকে আপনারা বিরত থাকুন। এতে দলের বদনাম হচ্ছে, ম্যাডামের বদনাম হচ্ছে, এবং কি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও বদনাম হচ্ছে, ভালো ভালো নেতাদের বদনাম হচ্ছে। এগুলো থেকে বিরত থাকুন। কেউ কেউ বলতেছেন জান্নাতের টিকিট বিক্রি করেন, জামাত নাকি ইসলামী কোনো দলই নয়। এ সমস্ত কথা থেকে বিরত থাকুন। এগুলো দেশে এবং রাষ্ট্রের জন্য, জনগণের জন্য এই সমস্ত কথা
ভালো কিছু বয়ে আনবে না, আরো দেশের রাজনৈতিক দলগুলোর ঐক্যের ভিতরে ফাটল ধরাবে। তো এই ফাটল আপনারা কি ধরাতে চান? ম্যাডাম খালেদা জিয়ার কথাগুলো কি আপনারা কি অমূল্যায়ন করতে চান? যদি অমূল্যায়ন না করতে চান তাহলে অবশ্যই ম্যাডাম খালেদা জিয়ার এই বক্তব্যের এই কথাগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন। তা না হলে দেশের পরিস্থিতি আরো কঠিন হবে এবং কি বিএনপি নামক যে দলটা সেটা কিন্তু কোণঠাসা হয়ে যাবে দিন পর দিন। তাছাড়া আর কিছুই হবে না। কিন্তু আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন। তো জনগণ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন না করে এই কাজগুলো আপনারা করেন। ঐক্য ঐক্য গড়ে তুলুন। ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে গিয়ে জাতির বৃহত্তর স্বার্থে কাজ করুন এবং কি যারা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জন করছেন, যারা আবার এটা নিয়ে ষড়যন্ত্র করতেছে এই ঐক্য নষ্ট করার জন্য, তাদেরকে আপনারা প্রতিহত করুন এবং কি গণতন্ত্রকে আরো দীর্ঘ করুন। অবশ্যই বিএনপির ভাইয়েরা ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।